لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال صدق الله مولانا العلي العظيم. وبعد روي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا فصلى الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله عليه في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه إلى آخر الحديث. وفي حديث آخر: العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 আমার ভাই ওরা বুজুর্গ হল কোরআনে কারীম যেদিন দুনিয়া থাকতো না দুনিয়া আর টিকিয়া থাকতো না দুনিয়াও যাইবা গিয়া এর লাগে আমরা মুসলমানদের দায়িত্ব এই কোরআন জিন্দা রাখা এই কোরআনের তিলাওয়াত এই কোরআনের তালিম এই কোরআনের আমল যতদিন আমরা দুনিয়া রাখবো ততদিন দুনিয়া জীবিত থাকবো যেদিন কোরআনের তালিম মারা যাইব কোরআনের আমল মারা যাইব কোরআনের তিলাওয়াত মারা যাইব ওদিন দুনিয়া মরে যাবে এমনি যদিও দুনিয়া হাম্বি কম্বি করতা লম্বা লম্বা কথা হইতা কিন্তু কোনো বোমা দিয়া কোনো অস্ত্র দিয়া এটম বোম দিয়া দুনিয়া জীবিত রাখতে পারত না দুনিয়ার রূহ আল্লাহর কালাম দুনিয়ার রূহ আল্লাহর উপরে ঈমান দুনিয়ার স্বাস্থ্য হলো আমল সালেহ যতদিন আমল থাকবো ঈমান থাকবো আল্লাহর কালাম থাকবো দুনিয়া থাকবো কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এই কিতাব একবার হাজারবার বারবার লক্ষবার পড়ার বদলে মানুষের বিরক্তি আয় না এটাই কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সাইদের লাগে বলতে জামিউল কুতুবে ইউদ্রিকুমান ফারাহা মালালুন আও বাতুরুন আও সাআমা দুনিয়ার যত কিতাব আর গ্রন্থ আছে একবার বারবার একাধিকবার পড়ার পরে বিরক্তি আয় বুড়া লাগে মানুষের উঠতা উঠতা ভাব আয় সেওয়াদাল কিতাব একমাত্র ব্যতিক্রম এই কিতাব আল্লাহর কালাম ফাইন্নাবি বাদায়া আলা কামুল্লা ইলাল কিয়ামা এই কিতাবে এমন আনুকা আজব তথ্য আর তথ্যগুলো রয়ে গেছে কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করলে কোনোদিন বিরক্তি আসবে না কইনা সুবহানাল্লাহ আপনারা জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন জুড়ে নামাজে যখন ইমাম সাহেব পিছনে দাঁড়ায় ইমামে দাঁড়াইও বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কখনো কি মনে এসেছিল যে আজকে ইমাম সাহেব হইব খাইলার সূরা ফাতিহা বাদ দিয়ে কুল হুয়াল্লাহু দিয়ে আরম্ভ করিও না আর কতদিন ফাতিহা দিয়ে আরম্ভ হবে কোনো আইন কোনো দিন আসবেও না এটা কোরআনের জীবন্ত অলৌকিকতা আমার মা হলা বুজুর্গ হল এই ঐতিহাসিক মাদ্রাসা আজকে আরো আলোচনার মাহফিল বই আমি আপনাদের সামনে সূরা রাদ 9 নম্বর আয়াত তিলাওয়াত করছি আর 2 হাদিস পাঠ করছি এই সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে আমি এখন আয়াতের মধ্যে যাই আমরা লক্ষ্য করি এই আয়াত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ ফরমাইতা আল্লাহ রাব্বুল আলামিন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি প্রতিটি মানুষের জন্য প্রহরী রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা রয়েছেন তার সম্মুখ থেকে তার পিছন থেকে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ যারা হেফাজত করেন আর রক্ষণাবেক্ষণ করেন এই সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশে এটা বললেন আল্লাহ ফরমাইতা প্রত্যেকটা মানুষের হেফাজতের লাগে আমি প্রহরী রাখছি আর এই প্রহরীরা মানুষের সামনের দিকটা কি এবং পেছনের দিকটা কি আল্লাহর নির্দেশ পাইয়া তারা হেফাজত করে আয়াতের অনুবাদ ঘুরাইলাই বাদে আলোচনা করিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মানুষের যখন আল্লাহর দেওয়া কোনো নিয়ামতকে অবমাননা করে পরিবর্তন করে অবজ্ঞা করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তারে দেওয়া নিয়ামত আর আফিয়ত তারে পরিবর্তন চিনিয়ে নেন এরপরে وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا যখন কোন জাতির জন্য আল্লাহ দুর্ভোগ আর বিপদের সিদ্ধান্ত নিয়ে নেন ফয়সালা করেন ফালা মারাদ্দা লাহু দুনিয়ার কেউ নাই ওই বিপদ আটকাতে পারে
ওয়ামা লাহুম মিন দুনিহি ওয়াল। আর আল্লাহ ব্যতীত ওই জাতির জন্য অন্য কোনো অভিভাবক, কোনো কর্ম সম্পাদনকারীও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে আপু আলোচনা তাফসীরে ইবনে জরীর তাবরীর মধ্যে, তাফসীরে তাবরীর মধ্যে ইমাম ইবনে জরীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের লগে আল্লাহর কতজন প্রহরী ফেরেশতা আছে? ওই যে আল্লাহ ফরমাইছেন লাহু মুআক্কিবাতুন, ওই মানুষের জন্য পালাক্রমে আনেওয়ালা, পালাক্রমে একের পর এক আগত ফেরেশতা আছে যারা তাদের রক্ষণাবেক্ষণ করে আল্লাহর নির্দেশে। এই রক্ষণাবেক্ষণকারী কতজন ফেরেশতা আছেন এক একটা মানুষের জন্য? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলে আল্লাহ নবী ফরমাইলেন, প্রথম দুই ফেরেশতা ডানে একজন আর বামে একজন। ডানের করে লেখেন নেকি আর বামের করে লেখেন বদি। আবার এই দুই ফেরেশতা তার দুই ফুটের মধ্যে আসেন আরো দুই ফেরেশতা। মুখের গব্বরের হিফাজতের লাগে আসেন আরো এক ফেরেশতা। মানুষ যখন ঘুমায় মুখ হা কাটে, বিষাক্ত কোনো কীট পতঙ্গ জীব তার মুখের ভিতরে ঢুকতো না করে আল্লাহ শুধু মুখের হিফাজতের লাগে এক ফেরেশতা রাখেন। সুবহানাল্লাহ। দুই ঠোঁটের জন্য আরো দুই ফেরেশতা, 3 2 5। দুই চোখের জন্য আরো দুই ফেরেশতা, আরো 2 7। দুই হাতের জন্য 2, 2 পায়ের জন্য 2, ওই গুলো 11। কোনো জায়গাতে লেখা 2 চকুর লাগি 1, ও কমপক্ষে 10 জন। এরা পালাক্রমে আয়, অর্থাৎ রাতের বেলা যারা ডিউটি করে সকালে এরা চলে যায়, আরো একদল আয়, এরা ডিউটি করে আসরের পরে যায় গিয়া তখন রাত্রির এরা এই আগত আর জাগত আনেওয়ালার জানেওয়ালা মিলাইলে 10 টোটাল 20 জন। তাফসীরে তাবরীর মধ্যে ইমাম ইবনে জরীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়া উল্লেখ করেন, এক একটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনে কমপক্ষে 20 জন প্রহরী ফেরেশতা নির্ধারিত করে রাখছেন, যাদের কোনো বেতন আমরা দেই না, কোনো ট্যাক্স আমরা দেই না, কোনো মাহিনা মাহওয়ারি আপনার মাহানা তনখা কিংবা কোনো ব্যবস্থা আমরা করি না। এটা আল্লাহর পক্ষ হইতে নির্ধারিত করিয়া রাখা। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, এরা আল্লাহর অর্ডার পাইয়া এই মানুষটা হেফাজত করে। এরপরে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ তাফসীর, তাফসীরে কুরতুবী, যেখানে নাম হলো আহকামুল কোরআন বা আল জামিউ লি আহকামিল কোরআন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল মারুফ বিল কুরতুবী, ইমাম কুরতুবী নামে যিনি পরিচিত, তার ওফাত হয়েছে 672 হিজরিতে, প্রায় আজকে থেকে 800 বছরের পুরানো তাফসীর। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ হাদিস উল্লেখ করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্ষণাবেক্ষণ করবার লাগে ফেরেশতা রাসূল। মানুষ যখন কোনো পাহাড়ের পাশ দিয়ে আগিয়ে যায়, ওই পাহাড়টা দোষিয়া পড়ার হাতটা কি ফেরেশতারা তারে রক্ষা করে। মানুষ যখন আগুন লাগায়, আগুনের মধ্যে হাত ধরে, তখন আগুন গায়ে লাগিয়ে জ্বলিয়া পড়া এর হাত হইতে আল্লাহর ফেরেশতারা তারে বাঁচাইয়া রাখে। মানুষ যখন সাঁতার কাটে পানির মধ্যে, পানিতে ডুবিয়া মরার হাত হইতে আল্লাহর ফেরেশতারা তারে হেফাজতে রাখে। এইভাবে আসমানের কোনো গজব আওয়াজটা কি, জমিন হইতে কোনো সাপ কীট পতঙ্গ জীবের আক্রমণ হইতে প্রত্যেকটা মানুষের আল্লাহ নির্ধারিত প্রহরীরা প্রতিটি মুহূর্তে হেফাজতে রাখতেছে। সুবহানাল্লাহ। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর অর্ডার পাইয়া এরা হেফাজত করে। এরপরে যখন আল্লাহর অর্ডার থাকে না, বান্দার নাফরমানিতে, কুকর্ম, কুপ্রবৃত্তি, বেআমলিয়ার অবাধ্যতার মধ্যে নিমজ্জিত হয়, আল্লাহ নাফরমানি শুরু করে দেয়, চরিত্র বরবাদ করে দেয়, কুকর্মে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর এই প্রহরী ফেরেশতাদের প্রতি আল্লাহর পক্ষ হইতে আর কোনো নির্দেশ থাকে না থাকায় ফেরেশতারা হেফাজত বাদ দেয়, তখন এই মানুষ বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়, মুসিবত সাজা হয়, পথে ঘাটে মৃত্যু মুখে পতিত হয়। একরকম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন ওয়াকিলা, দ্বিতীয় আয়াত মতলব
إن الله لا يغير ما بقوم من النعمة والعافية حتى لا يغيروا ما بأنفسهم بالإصرار على المعاصي আল্লাহ কোন জাতির অবস্থা বদলাইন না, তার মানে এক জাতির আল্লাহ যে নিয়ামত দুবাইয়া রাখছে, যে আফিয়ত আর নিরাপদ জীবন দান করছে, যখন তারা এই আফিয়ত নামক নিরাপদ জীবন নামক নিয়ামত বা আল্লাহর অন্যান্য নিয়ামতের অবমাননাতে লাগবো, গুনাহ লিপ্ত হইয়া, প্রকাশ্যে নামাজ বাদ দিয়া, প্রকাশ্যে দিবালোকে নেশা খাওয়াত লাগিয়া, ড্রাগস খাওয়াত লাগিয়া, বেপরদামিয়া ওরিয়ানিয়তের মধ্যে লিপ্ত হইয়া আল্লাহকে নারাজ করব, তখন আল্লাহ তাদের দেওয়া যে আফিয়ত নামক নিয়ামত বা অন্যান্য নিয়ামত এগুলারে যুগাই ছিল বদলাই দেখ, মানে পাল্টাই দেখ, ওটা নিয়ামত বলে মুসিবত বানাইয়া দিলাম। আর ওই যে প্রহরী 20 জন, এদের প্রতি আর কোন দায়বদ্ধতা থাকে না ওই গঙ্গার কানেকশনে, তখন ফিরিস্তাদের হেফাজত উঠে যায়, তখন কুকুরে আর বিড়ালে টুকর খায়, টুকর মারে, যে ইচ্ছায় দমক দেয়, যে ইচ্ছায় হামলা করে, আক্রমণ করে, এদের মান সম্মান সব ছিনে গেল।